This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি। যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে। একজন বলেছিল আমাকে মজা করে, সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে, তাকে একজন ধমকেছে, এই তুই রোজ রোজ মদ খাস কেন? বলে না বাবা, আমি রোজ খাই না, সপ্তাহে দুদিন খাই। কোন দুদিন? যেদিন বৃষ্টি হয় খাই, আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই। আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে। কোন দিন বোম পড়ে না, কোন দিন গুলি চলে না। কেন চলছে? সরকার কি করছে? কেন চলবে? ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই? সংগঠন তো আছেই আমরা, কিন্তু সংগঠন থাকলে হবে না তো। সাধারণ মানুষ ভয়ে ভোট দিতে বেরোয় না। তাদের সুরক্ষার জন্য, তাদের সাহসের জন্য আমরা কেন্দ্রীয় বাহিনী চাই। অন্য রাজ্যে চাইতে হয় না, কারণ এখানে পুলিশ, গুন্ডার, পার্টির ক্যাডার মিলে সাধারণ ভোটারদেরকে আটকায়, মারপিট করে ভয় দেখায়। তাই তারা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই জন্য সেন্ট্রাল ফোর্সের কথা আমরা বলি। দেখুন, ধার্মিক স্থান, ধার্মিক আয়োজন তার সিস্টেম পরম্পরা অনুযায়ী হওয়া উচিত। ঠাকুরনগরের যে ঐতিহ্য আর সেখানকার যে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত আছেন, তারা খুব শ্রদ্ধার সঙ্গে যান, বারুণী মেলাতে স্নান করেন, ঠাকুরবাড়ি দর্শন করেন। তো সেখানে রাজনীতি হওয়া উচিত নয়, মতান্তর থাকতে পারে। আমি তো তাদের দুই পক্ষকে অভিনন্দন জানাবো যে তারা এক হয়ে ভক্তদের শ্রদ্ধার কথাকে কল্পনা করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি তাদের শ্রদ্ধাকে চিন্তা করে একসঙ্গে করেছেন। এই পরম্পরা থাক আর একসঙ্গেই আয়োজন হোক। ফুরফুরা শরীফও পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের কাছে খুব পবিত্র স্থান। পীরজাদারা আছেন ওখানে, ঠিক যাই হয়, পারিবারিকভাবে কিছু সমস্যা তৈরি হয়। তারাও, আমি তাদের কাছে আবেদন করব যে পশ্চিমবাংলার মুসলিম সমাজ যে শ্রদ্ধা নিয়ে যায় ফুরফুরা শরীফে, তারা যেন আর সম্মিলিতভাবে সেখানে পীরজাদার কাছে আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সেই জন্য সুন্দর পরিবেশ তৈরি করুন, ধার্মিক পরিবেশ করুন। রাজনীতি যেন না ঢোকে বেশি, ধার্মিক আয়োজন ধার্মিক পরিবেশের মধ্যে হোক, ভক্তরা যেন নিশ্চিন্তে যেতে পারেন। আমি জানি না কতটা কমফর্ট, গরমের সময় তো কন্টেনারের মধ্যে তারা যদি সুখে শান্তিতে থাকতে পারেন ঠিক আছে, এটা বিজ্ঞানভিত্তিক হওয়া উচিত। কিন্তু যারা ব্যবস্থা করছেন, ওই লোকগুলি যারা সংকটের মধ্যে পড়েছেন, তাদের কাছে দাঁড়ানো উচিত। আর ওখানে কোনো প্রতিনিধি নেই, কাউন্সিলর নেই, সেই জন্য তারা কাকে বলবেন বুঝতে পারছেন না, তাদের কান্না আমরা শুনছি। দুর্ঘটনা ঘটতেই পারে, সরকারের দায়িত্ব দুর্ঘটনাগ্রস্ত মানুষদের কাছে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের জীবনে যাতে তারা ফিরে যেতে পারে তার ব্যবস্থা করা, সেটা তাড়াতাড়ি হোক। ভারতবর্ষে যুগ যুগ ধরে ধর্মযুদ্ধ চলছে। মহাভারতের যুদ্ধে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধসব বলা হয়েছে। ধর্ম মানে এখানে ক্রুসেড নয়, জিহাদ নয়, ন্যায় আর অন্যায়ের যুদ্ধ। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের দেশের লোকেরা, স্বাধীনতা যুদ্ধও করেছেন, সাধু সন্ন্যাসীরা নেমেছেন এই পরাধীনতার বিরুদ্ধে লড়াই করতে। আমাদের সমাজে সবচেয়ে পিছিয়ে থাকা সমাজ এসসি এসটি সমাজও নেমেছে, আর শিক্ষিত মানুষও নেমেছেন। সেজন্য এখানে ধার্মিক যে কী বলে আয়োজন, ধার্মিক যে পরম্পরা, সেটা হচ্ছে ন্যায়ের প্রতি শ্রদ্ধা রেখে, তার জন্য লড়াই চলবে এখানে। তার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তার বিরুদ্ধে আমরাও লড়ব। এইসব পোস্টার রাজনীতি টিএমসির মধ্যে নতুন কিছু না, চলতেই থাকে। কারণ আর কিছু রাজনীতি করে না ওরা। টাকা পয়সা কামাও, নেতার চামচাগিরি করো, আর দিয়ে নিজের মধ্যে লড়াই করে বম বন্দুক চালাও, তাতে পুরো পশ্চিমবাংলায় আগুন জ্বলছে। তো এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে অসহিষ্ণুতা, এই আয় ইনকাম কমে গেলে, ভাগবাঁটের অসুবিধা হলে এইভাবেই সমাধান হয়। তো তাদের পার্টির ব্যাপার, তারা বুঝে নেবেন।